সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো নিজের নিয়তি নিয়ে হতাশ হবেন না, কারণ ঈশ্বর আপনার জন্য যা ভেবে রেখেছেন তা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 9ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। নমস্কার বন্ধুরা, আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ একটি দিন হতে চলেছে, কারণ আজ রবিবার আর তার সাথেই আজ পড়ে যাচ্ছে পবিত্র কামিকা একাদশী। শ্রাবণ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করলে এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয় এবং অশেষ পূর্ণ লাভ হয়। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ রবিবার এবং পবিত্র কামিকা একাদশী, তাই চেষ্টা করবেন ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করার। এতে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। একটি কথা মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যান, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যা সকাল 11:04 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র, যা দুপুর 2:43 পর্যন্ত থাকবে এবং তারপর শুরু হবে আদ্রা নক্ষত্র। আজকের করণ হচ্ছে বাল্বকরণ, সকাল 11:04 পর্যন্ত থাকবে, এরপর শুরু হবে কৌরবকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। জেনে নেব এবার আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:11 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:13। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে আগামীকাল রাত 2:14 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকেল 3:16। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। আজকের দিনের জন্য অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে বিকেল 4:35 থেকে সন্ধ্যা 6:12 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের একদম প্রথম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সাহসী, উদ্যমী এবং প্রাণবন্ত রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, আজ চন্দ্র অবস্থান করছে মিথুন রাশিতে। মেষ রাশি থেকে হিসেব করলে মিথুন রাশি হলো আপনার তৃতীয় ভাব বা থার্ড হাউস। জ্যোতিষশাস্ত্রে এই তৃতীয় ভাব থেকে আমরা মূলত মানুষের সাহস, পরাক্রম, যোগাযোগ ব্যবস্থা, ভাই বোনের সম্পর্ক এবং ছোটখাটো ভ্রমণের বিচার করে থাকি। যেহেতু চন্দ্র আজ সাহস ও চেষ্টার ঘরে অবস্থান করছে, তাই আজকের দিনে আপনাদের আত্মবিশ্বাস অনেকটা তুঙ্গে থাকবে। মেষ রাশির জাতক এবং জাতিকারা স্বভাবতভাবেই খুবই লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন এবং অ্যাকশন ওরিয়েন্টেড হন। আজ আপনাদের এই জন্মগত শক্তির সাথে যুক্ত হয়েছে মিথুন রাশির বুদ্ধিমত্তা, তাই আজ আপনারা যাই করবেন তাতে একটা আলাদা প্রাণশক্তি দেখা যাবে। চলুন প্রথমেই জানবো আজকের মানসিক অবস্থা আপনাদের কেমন যাবে। আজ আপনাদের মন বেশ চনমনে এবং ফুরফুরে থাকবে। নতুন কিছু শেখার বা জানার একটা প্রবল আগ্রহ মনের মধ্যে কাজ করবে। চারপাশের মানুষের সাথে কথা বলতে, নিজের আইডিয়া শেয়ার করতে এবং অন্যদের সাহায্য করতে আজ আপনাদের খুবই ভালো লাগবে। মানসিক দিক থেকে আজ আপনারা যথেষ্ট পজিটিভ থাকবেন। এরপর জানবো কেরিয়ার ও কর্মজীবনের সম্পর্কে। কর্মক্ষেত্রে আজকের দিনটি দারুণ সম্ভাবনাময় হতে চলেছে। তৃতীয় ভাবের প্রভাবে বিশেষ করে যারা লেখালেখি, ডিজাইন, কন্টেন্ট তৈরি, মিডিয়া বা যে কোনো ধরনের যোগাযোগের সাথে যুক্ত, তাদের জন্য আজ দারুণ সাফল্যের দিন হতে চলেছে।
কাজের মাধ্যমে আজ আপনি অনেক মানুষের কাছে পৌঁছতে পারবেন। আর্থিক দিক থেকেও আজকে দিনটি অত্যন্ত শুভ যাবে। আপনাদের নেওয়া কোনো সাহসী উদ্যোগ থেকে আজ ভালো আর্থিক লাভের সম্ভাবনা যথেষ্ট রয়েছে। সম্পর্কর ক্ষেত্রে আজ কমিউনিকেশন বা খোলামেলা আলোচনাই হবে আপনাদের মূল চাবিকাঠি। সঙ্গীর সাথে আজ মনের কথা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবেন, যার ফলে আপনাদের মধ্যে বোঝাপড়া আরও মজবুত হবে। বিবাহিত জীবনে স্বামী বা স্ত্রীর সাথে কোনো ছোট ট্রিপ বা ভ্রমণের পরিকল্পনা হতে পারে। মেষ রাশির অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল, তাই আপনাদের এনার্জি লেভেল এমনিতেই হাই থাকে। আজ স্বাস্থ্য মোটের উপর বেশ ভালোই থাকবে, তবে যেহেতু তৃতীয় ভাব কাঁধ এবং হাতের প্রতিনিধিত্ব করে, তাই ভারী কোনো কাজ করার সময় কাঁধ বা পেশিতে যাতে টান না লাগে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ যাবে, বিশেষ করে যারা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন বা অনলাইন কোনো স্কিল ডেভেলপমেন্টের কথা ভাবছেন, তারা আজ শুরু করতে পারেন। পড়াশোনায় ফোকাস ধরে রাখা আজ আপনাদের জন্য অনেক সহজ হবে। আজকে দিনের জন্য আপনাদের শুভ রং হবে লাল, শুভ দিক হবে দক্ষিণ দিক এবং শুভ সংখ্যা হবে 9। এবং আজকে দিনের জন্য সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।